এরা ইতিহাস ভালোবাসেন। এই ভাস্কর্যগুলো এগুলো তারা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে। নীল আকাশ আর শান্ত লেকের ধারা যেন মিলেমিশে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। ইউরোপের হৃদয়ে এই শহরের প্রতিটি কোণে কোণে যেন ইতিহাস আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন। লেকের ধারে হেঁটে চলা মানুষগুলো, তাদের মুখে প্রশান্তির ছাপ, যেন জীবনের বাস্তবতার মাঝেও এখানে সময় থমকে দাঁড়ায়। দূরের ঐতিহ্যবাহী টাওয়ার, লাল রঙের ক্রেন আর আধুনিক স্থাপত্য একসাথে বলে দেয় শহরটা কতটা জীবন্ত ও বৈচিত্র্যময়। এই জায়গাটা শুধু ভ্রমণের জন্য নয়, অনুভব করারও। এই ব্রিজটি শুধু ব্রিজই নয়, লেকের দুপাশের সংযোগ স্থাপন করে দিয়েছে এই ব্রিজ। জুরিখ শহরের বুকের উপর দিয়ে চলে যাওয়া এই লেকটি জুরিখ শহরটিকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে, আর তাই বেশ অনেকগুলো ব্রিজ তৈরি করা হয়েছে দুপাশের সংযোগ অটুট রাখার জন্য। এখানে পানির স্বচ্ছতা এতটাই বেশি যে অনেক গভীরে থাকা সত্ত্বেও পানির নিচে থাকা জলজ উদ্ভিদগুলো সহজেই চোখে পড়ছে। আর পানির এই স্বচ্ছতা বলে দেয় এই শহরটা কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর তাই নিশ্চিন্তে খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত এই রাজহাঁসটি। লেকের ধারে রাস্তার পাশে আপনি এমন অসংখ্য চেয়ার টেবিল দেখতে পাবেন, অর্থাৎ এটি একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতে এই দেশি খাবারের পাশাপাশি ইউরোপের সব ধরনের খাবারই পাওয়া যায়। খাবার খেতে খেতে পাশের মনোরম দৃশ্যগুলি পরিদর্শন করতে পারবেন। পর্দার উপরের অংশের রেড মার্ক করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিন্ডেন হল। জুরিখ শহরের এক অন্যতম ঐতিহাসিক সুন্দর স্থান এটি। এটি এক সময় রোমানদের দুর্গ ছিল, আর এখন একটি শান্তিপূর্ণ পার্ক। মানুষ এখানে আসে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে। উপরে দাঁড়িয়ে এখান থেকে পুরো পুরাতন জুরিখ শহর, লিম্মাৎসি এবং আশেপাশের পাহাড়গুলোর দারুণ এক দৃশ্য দেখা যায়। অনেকেই এখানে আসে ছবি তুলতে, ইতিহাস জানতে, অথবা শুধু বসেই কিছুটা সময় কাটাতে। এই জায়গার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে আসলে সময় যেন একটু ধীরে চলে। নীল আকাশ, গির্জার সুউচ্চ মিনার আর স্বচ্ছ পানি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। যাতায়াতের জন্য আপনি এখানে কোনো সমস্যায় পড়বেন না। বাস, ট্রাম, ট্রেন সব হাতের নাগালেই পেয়ে যাবেন। তো ব্রিজের ওই পারে কিছু মনোরম দৃশ্য আছে, ওগুলো দেখানোর চেষ্টা করব। মূলত সুইসরা তাদের ঐতিহ্য খুব সুন্দরভাবে সংরক্ষণ করে।
পর্দায় এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হলো উলরিক জিংলির। জুরিখের লিম্মাত নদীর তীরে দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর মূর্তিটি, যেটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক জীবন্ত পর্দায়। উলরিক জিংলি ছিলেন একজন বিশাল প্রভাবশালী ধর্ম সংস্কারক, যিনি 1600 শতকে সুইজারল্যান্ডের রিফরমেশন আন্দোলনের সূচনা করেন। জিংলি 1484 সালে জন্মগ্রহণ করেন। তিনি শুধু একজন যাজকই ছিলেন না, বরং ধর্ম রাজনীতির সংস্কারে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। মার্টিন লুথারের সমসাময়িক এই ব্যক্তি সুইজারল্যান্ডের ক্যাথলিক চার্চের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন ধর্মীয় চেতনার সূচনা করেন, যেখানে বাইবেলকে সর্বোচ্চ কৃতিত্ব হিসেবে তুলে ধরা হয়। উলরিক জিংলি 1531 সালে এক ধর্মযুদ্ধে নিহত হন, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এখনও সুইসরা মনে প্রাণে পালন করে। মূর্তিটি তৈরি হয় 1885 সালে, প্রায় 140 বছর আগে। ব্রোঞ্জের এই মূর্তিটি তৈরি করেছিলেন অস্ট্রিয়ার ভাস্কর হেনরিক নেটার। তীর এক হাতে বাইবেল, অন্য হাতে একটি তরোয়াল, যা ধর্ম এবং সংগ্রামের প্রতীক। এটি শুধু জিংলির স্মৃতি নয়, তার দৃঢ় বিশ্বাস ও সাহসের প্রতীক। 1885 সালে যখন ইউরোপ রিফরমেশনের 350 বছর পূর্তি উদযাপন করা হয়, তখন এই মূর্তি নির্মিত হয়। সুইজারল্যান্ডের হৃদয়ে অবস্থিত জুরিখ শহরের এই মোহময় দৃশ্য যেন বাস্তবের মধ্যে এক রূপকথার ছোঁয়া। লেক জুরিখের নীল জলে সারি সারি ছোট ছোট নৌকা যেন বিশ্রাম নিচ্ছে দিনের ক্লান্তি শেষে। আপনি চাইলে এখানে স্পিডবোটে চড়েও সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারেন। পেছনে ঐতিহাসিক ভবনের সারি, রাজকীয় স্থাপত্য, সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন সময় আর সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। এখানে এলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা যেন আকাশের নীল রং লেকের জলে মিশিয়ে দিয়ে গেছেন। ব্রিজের অপর প্রান্তের জায়গাটার নাম বুর্কলি প্লাস, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বেলভিউ। পেছনের গাছের সারি দেখে বোঝা যায় আধুনিকতায় সুইসরা
পরিবেশ সংরক্ষণ করতে ভুলে যায়নি। যাতায়াতের উপর ভিত্তি করে এই ব্রিজের লেনকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মানুষদের চলাচলের জন্য একটি রাস্তা, সাইকেল পারাপারের জন্য একটি রাস্তা, সাধারণ গাড়ি ঘোড়ার জন্য একটি রাস্তা এবং ট্রাম চলাচলের জন্য রয়েছে আলাদা সুব্যবস্থা। মানে আপনি এক এক দিক থেকে দেখলে এক এক রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এক এক রকমের সৌন্দর্য খুঁজে পাবেন। তো আমি এখন ব্রিজের অপর প্রান্তে চলে আসছি। তো এই প্রান্ত থেকে আপনাদেরকে ওই প্রান্তের ভিডিও দেখাবো, দেখবেন অন্যরকম একটা সৌন্দর্য। তা আমি এতক্ষণ ছিলাম কিন্তু মূলত ওই পারে। তো এখন ওই পারের চিত্রটা একটু দেখুন আপনারা। পরিচ্ছন্ন আকাশ, পাহাড়, আধুনিক ঘরবাড়ি আর লেকের শান্ত জলধারা সব মিলিয়ে এ যেন এক অপার্থিব সৌন্দর্য। এটা শুধু একটা শহর নয়, এটা এক অনুভূতি। এখানে একবার এলে মনে গেঁথে থাকবে সারা জীবন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন।